লোকসভা নির্বাচনের আগে কালীঘাটে মুর্শিদাবাদের নেতৃত্বকে নিয়ে বৈঠক এবং সংগঠন মজবুত করতে চাইছেন তিনি এবং সেই কারণেই বৈঠক হয়েছে কালকে 4টের সময়। অধীরকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল, বহরমপুরে প্রার্থী দেওয়ার ইঙ্গিত তৃণমূলের এবং তিনি যেমনটা জানিয়েছেন যে তৃণমূল একাই লড়বে এই লোকসভা নির্বাচনে এবং অধীরকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল, এমনটাই বৈঠকে আলোচনা করা হয়েছে। আর বিষয়ে সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র রয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে। কল্যাণ, প্রথমেই যেটা তোমার কাছে জানতে চাইবো যে আমরা এর আগে দেখেছি যে লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনে সেই নির্বাচনের যে অঙ্ক এর কতটা প্রভাব পড়তে পারে এবং একদিকে তৃণমূল নেত্রী তিনি যেমনটা বলছেন যে তিনি অধীরকে গুরুত্ব দিতে চান না। দেখো জয়িতা, তোমাকে প্রথমেই বলে রাখি, তুমিও জানো যে গতকাল কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় অধীর চৌধুরীর নাম না করে বলেছেন যে বহরমপুর কোনো ফ্যাক্টর নয়, অর্থাৎ লোকসভা নির্বাচনে বহরমপুর কোনো ফ্যাক্টর নয়, সেখানে তৃণমূল জিততে পারে। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে ফ্যাক্টর না বলার পেছনে যে কারণগুলো সেটা যদি তুমি দেখো, তাহলে যে বহরমপুর লোকসভার যে গত বিধানসভায় নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে 7টা বিধানসভার মধ্যে 4টে বিধানসভায় এগিয়েছিল তৃণমূল এবং যে লোকসভার মধ্যে 7টা বিধানসভা রয়েছে তার মধ্যে 6টা বিধানসভা কিন্তু তৃণমূলের দখলে ছিল এবং একটা বিধানসভা, বিশেষ করে বহরমপুর যে বিধানসভা, সেই বিধানসভা অধীর চৌধুরী এমপি হওয়ার পর কংগ্রেস জয়ী হয়ে এসেছে, কিন্তু গত বিধানসভায় এই বহরমপুরের আসনটি ছিনিয়ে নেয় বিজেপি, যার ফলে অধীর চৌধুরীর একটিও এমএলএ বা বিধায়ক কংগ্রেস কিন্তু পায়নি। পাশাপাশি জেলায় যে 22টি তার মধ্যে 20টি তৃণমূলের বিধায়ক এবং 2টি বিজেপির, একটি বহরমপুর এবং অন্যটি মুর্শিদাবাদ, যার ফলে অধীর চৌধুরী যে ফ্যাক্টর নয় এটা খুব স্পষ্ট তৃণমূলের কাছে। তৃণমূলের আরও দাবি যে গত বিধানসভায় অধীর চৌধুরীর অর্থাৎ কংগ্রেসের চেয়ে 4,27,000 ভোটে এগিয়েছিল তৃণমূল এবং বিজেপির চেয়ে 2,43,000 ভোটে এগিয়েছিল তৃণমূল, যার ফলে অধীর চৌধুরী কিন্তু তৃতীয় পজিশনে ছিল বিধানসভায়। ঠিক এইরকমভাবেই অধীর চৌধুরীর যে লোকসভা কেন্দ্র, সেই লোকসভা কেন্দ্রে গত 19-এর যে লোকসভা ভোট হয়েছিল সেখানে কিন্তু 7টা বিধানসভার মধ্যে 4টে বিধানসভায় লিড করেছিল তৃণমূল, মাত্র 3টে বিধানসভায় লিড করেছিলেন অধীর চৌধুরী। সেই 3টি বিধানসভা হচ্ছে বহরমপুর, কান্দি এবং বড়োয়া। এবং এই লোকসভার ভোটের পর বিধানসভার এই 3টি জায়গা কিন্তু তৃণমূল দখল করে নিয়েছিল 2টি, একটি বহরমপুর বিজেপি দখল করেছিল, যার ফলে লড়াইটা কিন্তু সেয়ানে এবং এই সামনের লোকসভা আসন্ন যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে তৃণমূলের বক্তব্য যে ইন্ডিয়া জোটে মমতা বন্দ্যোপাধ্যায় 2টি আসন ছেড়েছিলেন কংগ্রেসকে, সেটা হচ্ছে বহরমপুর এবং মালদা। এই 2টি আসনে কংগ্রেসের এমপি এখনও রয়েছেন, বহরমপুরে যেমন রয়েছেন তেমনি মালদায় রয়েছেন, কিন্তু কংগ্রেসের বক্তব্য ছিল 12টি আসন তারা রাজ্যে নেবে। পাশাপাশি কংগ্রেস সিপিএমকে প্রাধান্য দিচ্ছিল, বামেদের প্রাধান্য দিচ্ছিল এবং অধীর চৌধুরীর মুখে একাধিকবার তৃণমূলের সঙ্গে জোট না করার কথা শোনা গেছে। অধীর চৌধুরী এরকমও বলেছেন যে বহরমপুর লোকসভায় তিনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দাঁড়ানোর জন্য আহ্বান করছেন, চ্যালেঞ্জ করছেন, নাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। যার ফলে অধীর চৌধুরীর এই যে কথাবার্তা সেটা কিন্তু তৃণমূল ভালোভাবে নেয়নি, যার ফলে গতকালের যে বৈঠক, সেখানে দীর্ঘক্ষণ বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় স্বাভাবিকভাবেই বলেন যে 42টি আসনে 42টি লড়াই করবে এবং বহরমপুরেও তৃণমূল লড়াই করবে, তার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। কিন্তু এখন প্রশ্ন উঠছে, অধীর চৌধুরী যদি তৃণমূলের সঙ্গে অর্থাৎ এই ইন্ডিয়া জোটে শরিক না হন। কল্যাণ, তুমি সঙ্গে থাকো, আমরা যোগাযোগ করেছিলাম কংগ্রেস নেতা সৌম্য আইচের সঙ্গে, তিনি ঠিক এ বিষয়ে কি মন্তব্য করেছেন একবার শুনবো। চ্যালেঞ্জ করছি, ওনাকে চ্যালেঞ্জ করছি। আর অধীরবাবু অনেকবার বলেছেন, আমি অনেকবার বলেছি, আমরা চ্যালেঞ্জ করছি, ওনার যদি ক্ষমতা থাকে উনি গিয়ে দাঁড়ান, উনি দাঁড়ান, ওনাকেও হারাবো, আমরা ওনাকেও হারাবো। ওই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার যদি ক্ষমতা থাকে তাহলে উনি দাঁড়ান, কারণ কত হাতি ঘোড়া সব ওখানে বহরমপুরে পাঠিয়েছিল সমস্ত বড় বড় ভিড়দের, তারা সব এখন ওখানে সব হেরে টেরে গিয়ে কেউ বিজেপি জয়েন করে গেছে, কেউ আবার ওখানে পালিয়ে গেছে ওখান থেকে। তো এইসব অনেক আমরা দেখি ভোটের আগে গিয়ে এসব মানে শীতকালে গা গরম করার জন্য বেসুরো গান। তো ওনার যদি ক্ষমতা থাকে উনি গিয়ে নিজে দাঁড়ান না, এই করতে গিয়ে নন্দীগ্রামে হেরেছেন, আবার বহরমপুরে আমরা হারাবো। কল্যাণ, তুমি শুনলে কংগ্রেস নেতৃত্বে কি মন্তব্য, তারা কিন্তু তৃণমূলকে গুরুত্ব দিতে নারাজ। তো এই বিষয়ে বহরমপুরে তৃণমূল নেতৃত্ব কি বলছে এবং কংগ্রেস নেতৃত্বই বা কি বলছে?
দেখো, কংগ্রেস নেতৃত্বের কথা খুব স্পষ্ট। কংগ্রেস নেতৃত্ব আবার উলাট পুরানো মাঝে মধ্যে গাইছে, কারণ কংগ্রেস জেলা কংগ্রেসের যারা নেতৃত্ব রয়েছেন, যারা কর্মী সমর্থক রয়েছেন, তারা বিলক্ষণ জানে যে বিজেপি যদি হেভিওয়েট প্রার্থী দেয় আর তৃণমূল যদি প্রার্থী দেয়, তাহলে কিন্তু অধীর চৌধুরীর জয়ের পথ অতটা সহজ হবে না। এটা বিলক্ষণ জানে কংগ্রেস কর্মীরা। পাশাপাশি কংগ্রেসের বক্তব্য, যে জোটের কথা বলছেন তৃণমূল নেত্রী, সেই জোটকে নিয়ে যদি তৃণমূল নেত্রী ঘোষণা করে দেন আগেই যে বহরমপুরে তৃণমূল লড়াই করবে, তাহলে জোটের প্রশ্ন আসে কোথা থেকে? যদিও তৃণমূলের বক্তব্য, এই জোট নিয়ে কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনড় ছিলেন এবং তিনি আগেই বলেছিলেন যে 2টি আসন দেওয়া হবে পশ্চিমবঙ্গে, সেই 2টি আসনে কিন্তু বহরমপুরও পড়ে। তাহলে অধীর চৌধুরী এত জানার পরেও তিনি দীর্ঘদিন ধরে লম্ফজম্প কেন করলেন? তার বক্তব্য কেন উঠে এলো? তার স্পষ্ট তিনি কেন বলতে শুরু বোঝাই করলেন? যাচ্ছে কল্যাণ যে একদিকে তৃণমূল গুরুত্ব দিতে নারাজ কংগ্রেসকে এবং অন্যদিকে কংগ্রেস গুরুত্ব দিতে নারাজ তৃণমূলকে। আপাতত ধন্যবাদ তোমাকে। আর এই বিষয়ে দিলীপ ঘোষ তিনি ঠিক কি মন্তব্য করেছেন শুনুন। আগামী ইলেকশন লড়াই হবে, বিজেপি জিতবে, বিজেপি একা লড়বে, এতে কোনো সন্দেহ নেই। কে দ্বিতীয় স্থানে আসবে তার লড়াই চলছে। আমাদের কোনো দালালও দরকার নেই। কেউ কাউকে স্ট্যাম্প দিতে পারে, বিজেপির কিছু যায় আসে না। বিজেপি কোনো দালাল পোষে না, দালালি করে না। আমরা আমাদের সংগঠন, আমাদের নেতা, আমাদের কার্যপদ্ধতি, আমাদের আদর্শ নিয়ে লড়াই করছি। মানুষ আমাদের আশীর্বাদ করেছে।